আমার মিঠির পার্ট 1 পার্ট 2 ব্লগটা অন্নপ্রাশনে দেখেই নিয়েছো। মামার হাতে মিঠি ভাত খেয়েছে, আশা করছি ব্লগটা দেখেছো। আর যদি তোমরা না দেখে থাকো এক্ষুনি যাও ব্লগটা দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। মিঠির অন্নপ্রাশন নিয়ে সবাই মিলে আমরা কিন্তু কদিন আগে থেকে সবটা প্ল্যানিং করেই নিয়েছিলাম, তাই সত্ত্বেও যেন আজকের এই দিনটাতে এত তাড়াহুড়ো হয়ে গেছিলো। মিঠির ভাত খাওয়ার পর্বটা শেষ হতে হতেই প্রায় সন্ধে গড়িয়ে গেছিলো, 5টা সাড়ে 5টার মতো বেজেই গেছে। মিঠির ভাত খাওয়ার পর্বটা শেষ হতে না হতেই কিন্তু বাজনা কাকুরা চলে আসলো বাজনা নিয়ে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা বেরোতেই পারছিলাম না, কারণ আরও কিছু কিছু অনুষ্ঠান বাকি ছিল। আর তারপরে ফাইনালি আমরা সবাই মিলে বেরোলাম বাজনা নিয়ে একটু আনন্দ করার জন্য। আমাদের মধ্যে কিন্তু এমন কোনো নিয়ম নেই ঘট ভরতে যেতে হবে, ঘটে জল এনে মামামকে স্নান করাতে হবে। আমরা শুধুমাত্র কিন্তু একটু আনন্দ করার জন্য বাজনা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু মামামের স্নানটা কিন্তু আমরা আগেই করিয়ে দিয়েছিলাম। মামাই মিলে তো আমরা খুবই মজা করছিলাম, কিন্তু এই যে এই মানুষটাকে আমি সবসময় চোখে হারাই, আমার মা। যেই তাকিয়ে দেখলাম আমার পাশে আমার মা নেই, তখনই কিন্তু মাকে নিয়ে চলে আসলাম আমার পাশে, আর মাকে নিয়ে আমরা সবাই মিলে মজা করলাম। আমার বেস্ট ফ্রেন্ডটা আমার মা, তাই জন্যই তো সবসময় আমি আমার মাকে চোখে হারাই। বিয়ের পর তো সবসময় তো মাকে কাছে পাই না, তো যেইটুকুই পাই আমি যেন আমার মাকে সবসময় আঁকড়ে নিয়ে থাকি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমার মা। মিতু, সুজন, কাকিমা, পুকু, দাদা সবাই মিলে কিন্তু চলে এসেছিলো মিঠির অন্নপ্রাশনে, কিন্তু মিঠির ভাত খাওয়ার অনুষ্ঠানটার সময় কিন্তু ওরা তখন আসতে পারেনি। রাত্রেবেলায় এক জায়গায় নিমন্ত্রণ আছে ওদের, তো যার জন্য কিন্তু দুপুরের পর ঠিক ওরা আমাদের বাড়িতে এসেছিলো, আর তখনই আমরা বাজনা নিয়ে বেরোচ্ছিলাম, তাই জন্য ওদেরকেও সাথে করে নিয়ে আমরা চলে গেছিলাম। মায়ের কোলে মামাম ছিল, তারপরে মামামকে বৌদি নিয়ে নিয়েছিল। আর আজকের এই দিনটা আমার কাছে ছিল অনেক অনেক স্পেশাল, ভিডিওগুলোও কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, যার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেলো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে করতে, কারণ ভিডিওগুলো কালেক্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আমার। আর আমার কাছেও কিন্তু কিছু কিছু ভিডিও ছিল, কিন্তু অনেক কষ্টে কিন্তু আমি ভিডিওগুলো করতে পেরেছিলাম। বৌদি, বান্টিদি, গুড়িয়া প্রত্যেকে কিন্তু একটু একটু ভিডিও আমাকে করে দিয়েছিল, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ফাইনালি আমি শেয়ার করতে পারলাম। তো চলো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। সবাই মিলে খুবই মজা করতে করতে, নাচ গান করতে করতে বাজনা নিয়ে যাচ্ছিলাম মন্দিরে প্রণাম করে তারপরে আমরা আবার বাড়িতে ফিরে আসব। তো এখানটায় কিন্তু সবাই খুবই মজা করছিল, নাচ গান করছিল, আর আমি কিন্তু মিঠিকে নিয়ে কয়েকটা ফটোও তুললাম, কিন্তু একদিকে মাথায় ঘুরছিল যে কখন বাজনা নিয়ে নাচ গান করে মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে ফিরবো, তারপরে রাত্রেবেলা অনুষ্ঠানটা হবে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে সবই যেন হচ্ছিল। ভেতরে গেছিল, প্রণাম করলো, তারপরে মা মিঠিকে নিয়ে চলে আসলো, তারপরে মায়ের সাথে মিঠির সঙ্গে আমি কয়েকটা ফটো তুললাম। আর এখানটা কিন্তু সবাই বলতে গেলে ছিল, আর মিতু তারপরে সুজন কি সুন্দর করে মনাকে কোলে নিয়ে কয়েকটা ভিডিও তুললো, কিন্তু তো আমার কাছে যদি থাকে তোমাদের সঙ্গে শর্ট ভিডিও সেগুলো সমস্তটা শেয়ার করে দেবো। আর এই দেখো আমার মিঠি মা কি সুন্দর হাসছে ওর ঠাম্মির কোলে উঠে। মিঠির কিন্তু এই ক্যামেরাটা ভীষণই পছন্দ হয়েছিল, যখনই ওর আঙ্কেলটা ক্যামেরাটা নিয়ে সামনে আসছিল আর তখনই কিন্তু ভীষণ হাসছিল। ও যখনই মুড অফ করছিল বা কান্না করছিল, তখনই ক্যামেরাটা যখনই ও সামনে নিয়ে আসছিল না ওর আঙ্কেলটা, তখনই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো। তাই জন্যই কিন্তু যখনই কান্না করছিল ক্যামেরাটা ওর মুখের সামনে নিয়ে আসতাম, তারপরে কিন্তু একদম চুপচাপ হয়ে যেত।
গেছে। এইটুকুই কিন্তু আমরা এসছিলাম, আরও ওই সাইডটা যেতাম কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, আবার রাত্রে অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু আর ওই দিকটায় আমরা গেলাম না, মন্দিরেই প্রণাম করে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু মৃত্যুর সময় কত নাচ করছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, তারপরে কি রেডি হব, তারপরে রাতের অনুষ্ঠান শুরু হবে। আমরা তো বাড়িতে চলে এসেছি, রাত্রেবেলার অনুষ্ঠানটা একটু পরেই শুরু হবে, সেই ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।